হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তবে কোনো রকম ওজন ছাড়াই তার বিয়ের খবর কোনো রকম গুঞ্জন ছাড়াই ছড়িয়ে পড়েছে এবং বিয়ের খবর জানতে পেরে বেশ অবাকই হয়েছেন ভক্তরা। তিনি জানান, তার স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। কুইন্সে তিনি 10 বছর থেকেই এরকম ব্রাইডাল মেকওভার গড়ে তুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথ চলায় শুভকামনা জানিয়েছেন ভক্তরা। কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল। 1 দশকেরও বেশি সময় ধরে এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। জানা যায় প্রায় 10,000 নারীকে তিনি শিক্ষিত করে তুলেছেন। অন্যদিকে তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গায়িকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত। এর আগে প্রায় 18 বছর ধরে 2006 সালের 7 আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। অভিনেতা মিথিলা এরপর 2013 সালের 30 জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে 2017 সালের 4 আগস্ট বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই দিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে থাকেন। অবশেষে এই দম্পতি বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেনি। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয় গড়ায়। কিন্তু বর্তমানে তাহসান যে বিয়েটি করেছেন এটা অসাধারণ একটি কাজ করেছেন। দীর্ঘদিন চুপ ছিলেন তিনি। মিথিলাকে নিয়ে কোনোদিনই কোনো বাজে কটাক্ষ মন্তব্য কোনোদিন করেননি। এটা একটা ইতিহাস হয়ে আছে তাহসান মিথিলার জীবনে। অনেক কিছু শেখার আছে তাহসানের কাছ থেকে। অনেক জায়গায় তিনি গিয়েছেন, অনেকেই তাকে বাজে বাজে প্রশ্ন করার চেষ্টা করেছেন। কোনোদিন মিথিলা সম্পর্কে একটা বাজে কথা বলেননি তাহসান। বন্ধুরা, আমরা চাই এরকমটাই হোক মানুষের জীবন। তাহসান একজন পরিপূর্ণ মানুষ যার কাছ থেকে শেখার রয়েছে। তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে টিচার, অনেকেই অনেক ভালো পড়াশোনা করান, কিন্তু বাজে কোনো কিছুর সঙ্গে কোনোদিন তাকে জড়াতে দেখা যায়নি। আমরা চাই তার জীবন অনেক সুন্দর হোক।